তো সেই দিন কোনো সাফাত সুপারিশের ভিত্তিতে তুমি জান্নাত চলে যাবে এটা হবে না, যদি সাফাতের যোগ্যতা না থাকে, মিনিমাম যোগ্যতা, সর্বনিম্ন একটা যোগ্যতা লাগে। ওয়ালা সাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হচ্ছে সত্যিকার বড় জালেম। 1419 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যা রাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুস সাদাকাতি আযম আজরান, কোন দান সাদকার সবচেয়ে বেশি নেকি? আযম আজরান, সর্বাধিক বেশি নেকি, সর্বাধিক নেকি। কোন সাদকাতে দানে বেশি নেকি পাবো, সবচেয়ে বেশি? কালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা সাদ্দাকা, যে তুমি সাদকা করে দান করবে, ওয়া আনতা সাহিহুন, সুস্থ অবস্থায়, শাহী সদ্দি সুস্থ অবস্থায়, শাহীহুন অর্থলোভী, টাকা পয়সার প্রয়োজন আছে। আর যারা কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা কোন দিকে রাখবে সামলাইতে পারেন না, জাকাতের জন্য লোক খুঁজে পায় না, ও তো দান করতে হবে ওকে, তাই না? কিন্তু আমার আপনার মাস যাওয়ার আগে আগে টাকা পয়সা শেষ হয়ে যায়, তারপরেও শাহীহুন এই ক্ষেত্রে, কিন্তু কারণ টাকার লোভ আছে, পয়সার প্রয়োজন আছে আমার, তারপরেও দান করছেন আপনি সুস্থ অবস্থায়। তাকশাল ফাকরা, অভাবের আশঙ্কা, দারিদ্রের আশঙ্কা আছে, যে আমি যদি বেশি দান খেরাত করি তো ছেলে মেয়ে গিয়ে কী করে সংসার চালাবো, তো এদিকে আমি তো দায়িত্ব পালন করতে পারবো না, অত বাপ মাকে কী দেবো যদি আমি দান করে দিই, তাহলে এইগুলো চিন্তা আছে, এগুলো চিন্তা আছে। তামালুল গেনা, এবং ধনী হওয়ার আশাও আকাঙ্ক্ষাও রাখছে, যে সময় আছে যথেষ্ট, আমার আয়ু আছে আর সুস্থ আছি, আর আশা করি টাকা পয়সা একটু একটু করে যদি সেভ করতে পারি তাহলে আমি একটু ধনী হইতে পারবো, তারপরেও দান করছে। এটা সবচেয়ে ফজিলতের সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চারটি কথা বলেছেন, শাহীহুন সুস্থ, শাহীহুন অর্থলোভী, তাকশাল ফাকরা দারিদ্রের ভয়ও লাগছে, যে বেশি দান করলে আবার গরিব অভাবী না হয়ে যায়, হ্যাঁ, পরের মুখাপেক্ষী না হয়ে যায়। আর ওয়াতামাল গেনা, আশা করছেন যে আগামীতে একটু সুখী হব, সংসারটা পরিবার সুখী হবে, এই অবস্থায় যদি দান করেন। ওয়ালা তুমহিল, তুমি বিলম্ব করিও না, দান করছি করব, যেমন বেনামাজির, নামাজ পড়ছি পড়বো, হ্যাঁ, হজ করছি করব, করতে করতে আগেই মরে গেল, হজও নসিব হইল না, 5 ওয়াক্ত সালাতও নসিব হইল না। ওয়ালা তুমহিল, আর লেট করিও না, বিলম্ব করিও না, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যখন হুলকুম মানে জি কণ্ঠনালী, যখন রুহ, বালাগাত মানে বালাগাতি রুহ, আত্মা রুহ যখন কণ্ঠনালীতে পৌঁছে গেছে, কুলতা তখন বলছো, তার মানে মরণের ফেরেশতা দেখে নিয়েছো, এখন তো তোমার রুহ বের করতে যাচ্ছে, একটু হুঁশ আছে, তখন বলছো এত টাকা পয়সা আর রাখবো, কার জন্য রাখবো? কুলতা তখন বলছো, লে ফুলানিন কাজা, অমুককে এত টাকা দিয়ে দিও, মসজিদে এত দিয়ে দিও, মাদ্রাসায় এই দিয়ে দিও, ওয়ালে ফুলানিন কাজা, অমুককে এত দিয়ে দিও, ওয়াকাদ কানা লে ফুলান, আর তোমার পয়সা এ তো অমুক অমুকের হয়েই গেছে। তার মানে এগুলোতে ভাগ শীঘ্রই বসতে যাচ্ছে। তোমার স্ত্রী বেঁচে থাকলে স্ত্রীর, ছেলে মেয়ের, হ্যাঁ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে না থাকে তো তোমার ভাইদের, বোনদের হক বসতে যাচ্ছে, অন্যের হয়ে গেছে, আর তোমার ধন দৌলত ধরে পড়ে আছে। ওখানে কানালে ফোন মানে সারালে ফোনান, কানা মানে এখানে সারা হয়ে গেছে অন্য লোকের, আর দেরি নেই। জি, আল্লাহু আকবার। সত্যি এই বিষয়গুলি যদি আমরা অনুধাবন করি, সত্যি টাকা পয়সা জমা করছেন, হঠাৎ হার্ট অ্যাটাক হলে মরে গেলেন, টাকা পয়সা পার থেকে গেল, ব্যালেন্স থেকে গেল, আপনি কিছুই নিজের জন্য করে গেলেন, আরে কিছুই তো করেন নিজের জন্য। বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত, আর বিষয়বস্তু এখানে নেই। 1420 নম্বর, আর এর ব্যাখ্যা করেছি যে আগের অধ্যায়ের সাথেই আংশিক সম্পর্ক রয়েছে। জি।